আপনাদের সমস্যাটাকে আমার সমস্যা হিসেবে মনে করি। আপনাদের ন্যায্য দাবি আছে, আপনাদের কষ্ট আছে, রাজনীতিবিদ হিসেবে এটা আমরা ধারণ করি। আপনাদের সমস্যাটা চিহ্নিত করেছি, সমাধানের জন্য যা যা করার দরকার সব করব। আপনি করুণা চাচ্ছেন না, এটা আপনার অধিকার। রাজনীতিবিদরা সেবক, আপনি হলেন মালিক। নির্বাচনে উৎসব মুখর ভাবে সমন্বিতভাবে ভোট দিতে যাবেন, এর চেয়ে গৌরবের আর কিছু নাই। মালিক হিসাবে আমরা একটা জবাবদিহিমূলক সরকার চাই এবং একটা নির্বাচিত সরকার চাই, যে সরকার আপনার ভোটে হয়। আমার মনে হয় আরো 1 ঘন্টা থাকতে হবে, এরপর একটা ওয়াজ আছে। এটা লোক এই জন্য ক্ষমা চাচ্ছি, আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। খুবই আনফর্চুনেট যে আপনাদের এত সময় এখানে বসে থাকতে হয়েছে। আর ধন্যবাদ জানাচ্ছি একটা কারণে, এত সময় আপনারা বসে থাকতে পারেন, এটা একটা যোগ্যতা। এই জন্য আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। 3 ঘন্টা বসে থাকতে পারেন, তার মানে আপনাদের দিয়েই হবে। কি হবে? দেশের কল্যাণ হবে। দেশের জন্য আপনারাই কাজ করতে পারবেন। আপনারা এভাবে যদি সোচ্চার থাকেন, রাজনীতিবিদরা বাধ্য হবে আপনাদের স্যালুট করতে। এটা নাগরিক হিসেবে আপনারা কিন্তু পরীক্ষায় 100-তে 100 পেয়েছেন, যে আপনাদের অধিকার বাস্তবায়ন করা লাগবে রাজনীতিবিদদের এবং জনপ্রতিনিধিদের আর সরকারকে। এইটার প্রমাণ আপনারা দিয়েছেন। ধৈর্যচ্যুত হননি। ধৈর্যই হচ্ছে সাফল্যের মূল মন্ত্র। যারা ধৈর্য ধরতে জানে, যারা অধিকার নিয়ে সজাগ থাকে, সচেষ্ট থাকে, তাদের কেউ ডিপ্রাইভ করতে পারে না। আপনাদেরকেও পারবে না, কেউ পারবে না। আমি এই সিটি কলোনিতে আমার জানা মতে 22 থেকে 25 বার এসেছি। 22 থেকে 25 বার, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন প্রক্রিয়া। কয়েকদিন আগেও এসেছি। তার কারণ আমি আপনাদের কাছে দায়বদ্ধ থাকতে চাই, আপনাদের কাছে জবাবদিহি করতে চাই। আপনাদের সমস্যাটাকে আমার সমস্যা হিসেবে মনে করি, আপনাদেরকে ভাই, বন্ধু, শরীর মনে করি, প্রতিবেশী মনে করি। আপনাদের ন্যায্য দাবি আছে, আপনাদের কষ্ট আছে, আপনাদের মধ্যে বঞ্চনা আছে। রাজনীতিবিদ হিসেবে এটা আমরা ধারণ করি। সব সমস্যার সমাধান নিশ্চয়ই হবে, কারণ একটা নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্র ফাংশন করছে না। আর মাত্র 22 দিন বাকি নির্বাচনে। এরপর ডেফিনেটলি আপনাদের সমস্যাগুলি আমি জানি, কারণ আপনাদের সমস্যা আমার সমস্যা। আমি যে এলাকায় থাকি সেখানেও কাছাকাছি সমস্যা। যেহেতু আপনারা অনেকেই এখানে আছেন চাকরিরত, তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার ক্ষেত্রে একটা নীতিগত সিদ্ধান্ত দরকার। সেখানে আমার জায়গা থেকে আমি সোচ্চার থাকব এবং আপনাদের ওই সুবিধাগুলি যাতে নিশ্চিত হয় সে ব্যাপারে আমার একটা জোরালো ভূমিকা থাকবে। কলোনিটা যেহেতু আমার আসনের মধ্যে, তো দায়িত্ব তো আমারই। আপনারা যদি ভোটের মাধ্যমে আমার দলকে এবং আমাকে ওই দায়িত্ব দেন প্রতিনিধিত্ব করবার, ডেফিনেটলি বোন, আমি অমর্যাদা করব না। আমি অমর্যাদা করব না। আমি আপনাদের পাশে থাকব। আপনাদের সমস্যাটা চিহ্নিত করেছি, সমাধানের জন্য যা যা করার দরকার সব করবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনারা কর্ম যাই করেন না কেন, আপনারা কিন্তু এই রাষ্ট্রের মালিক। এই রাষ্ট্রটা আপনার, আপনি সার্বভৌম। আপনার কাছে রাজনৈতিকবিদরা দায়বদ্ধ, রাজনীতিবিদরা সেবক, আপনি হলেন মালিক। কর্ম যেটাই হোক সেটা সম্মানের। আপনাদের অবদানের ফলে এই রাষ্ট্রে স্থিতিশীলতা আছে, এই সমাজ বসবাসযোগ্য আছে, এই সমাজে সভ্যতা আছে। এর অর্জন আপনাদের, যার ফলে আপনারা কখনো হীনমন্যতায় ভুগবেন না, অসহায় মনে করবেন না। সোচ্চার থাকেন। 20-22 দিন পর নির্বাচন। বিএনপি, আমার দল এবং আমি, আমাকে পাশে রাখেন, আমার দলকে পাশে রাখেন, সমর্থন দেন। নিশ্চয়ই আপনাদের আমি এক কথা দিয়ে যাচ্ছি, ওয়াদা করে যাচ্ছি, সব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে, করা হবেই। আপনি করুণা চাচ্ছেন না, এটা আপনার অধিকার। আমরা এটা ফিল করি। আমরা রাজনীতিতে এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন চাই। কেন চাই? আপনাদের মতো যারা আছেন দেশের মালিক এবং নাগরিক, তাদের নাগরিক সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আর রাষ্ট্র করে সেটা রাজনীতিবিদদের মাধ্যমে। অতএব আমাদের দায়বদ্ধতা রয়েছে আপনাদের কাছে। নিশ্চয়ই সেই দায়বদ্ধতার অমর্যাদা আমরা করব না, আমার দলও করবে না, আমিও করব না। রাত অনেক, আপনাদের ধৈর্য দিতে চাচ্ছি না।
স্মরণ করে দিতে চাচ্ছি 12 ফেব্রুয়ারি নির্বাচনে উৎসব মুখরভাবে, ঐক্যবদ্ধভাবে, সমন্বিতভাবে ভোট দিতে যাবেন। অনেকে মনে করেন ভোট না দিলে কি হবে, লাভটা কি দিয়ে, অনেকবার দিয়েছি, শরীরটা ভালো লাগছে না, বাদই দেই। নো, কারণ আপনি যে এই রাষ্ট্রের মালিক, আপনার রায়ের মাধ্যমে এই দেশ ব্যবস্থাপনা হয়, সরকার হয়। সরকার হতে আপনার অনুমোদন লাগে, আপনার ভোট লাগে। এর চেয়ে গৌরবের আর কিছু নাই এই মালিক হিসাবে, এর চেয়ে ক্ষমতার আর কিছু নাই। এটা কোনোভাবে মিস করবেন না, কোনোভাবে মিস করবেন না। আপনি হয়তো বোঝেন না আপনার ভোটের মূল্য, এই যে বোঝেন না, এই কারণে আমাদের সমস্যা দূর হয় না। এই কারণে আমরা রাষ্ট্র থেকে সকল সুবিধা পাই না। ভোট দেব, সুচিন্তিতভাবে দিব। কাকে দিলে আপনার প্রতিনিধিত্ব করার জন্য যোগ্য ব্যক্তি হবে তাকে দিবেন। যে দলকে সমর্থন দিলে আপনার রাষ্ট্র অধিকার প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্র নিরাপদ থাকে, সমাজে আপনি নিরাপদ থাকেন, আপনার দায় ওই দল নেয়, সেই দলকে ভোট দেবেন। আর এবার যদি খুঁজতে যান বিএনপি ছাড়া এই দল নেই। সবাই মিসগাইড করে আপনাদেরকে, আপনাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে, আপনাদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন অকাল্পনিক, কাল্পনিক বিভিন্ন গল্প করে আপনাদের সরলতার সুযোগ অনেক দল নিতে চায়। বিভ্রান্ত হবেন না, কূট কৌশলে পা দিবেন না। যাদের সবসময় পাশে পান, আমি বলেছি 22 থেকে 25 বার এসেছে এই কলোনিতে। কেন এসেছি? অন্যরা কতবার এসেছে? গোপনে এসেছি, প্রকাশ্যে এসেছি। আপনার সাথে আমার চোখাচোখি হয়েছে, হ্যান্ডশেক হয়েছে, হাসি বিনিময় হয়েছে। এই সম্পর্ক নষ্ট হয় না। আর যারা গোপনে এসে কানে কানে বলে যায় এই দিলে এই হবে, এবার একটু দিয়ে দেখেন কত ভালো, আমরা ভালো পারি, জীবনে দেখি নাই কয়েক আমরা ভালো পারি। দেখেছেন? দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। আবার বলে তারা নাকি অনেক কিছু। এই বিভ্রান্তিতে আপনারা কোমলমতি যারা আছেন, সহজ সরল যারা আছেন, তারা পা দিবেন না, প্রলুব্ধ হবেন না। আমাদের রাষ্ট্র, আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠিত করব, প্রকাশ্যে করব। আমরা অনেক সমস্যার সমাধান হয় না, রাষ্ট্র অত সমৃদ্ধ না, আমাদের অর্থনৈতিক অবস্থা রাষ্ট্রের অত ভালো না, কিন্তু আমরা শান্তি চাই, স্বস্তি চাই, সমৃদ্ধি চাই, ন্যায্যতা চাই, সম্প্রীতি চাই। আবার রাষ্ট্র যেগুলি করার সক্ষমতা রাখে সেগুলি পর্যায়ক্রমে সমাধান করতে চাই। আমরা বিভ্রান্ত হতে চাই না। আমরা একটা জবাবদিহিমূলক সরকার চাই এবং একটা নির্বাচিত সরকার চাই, যে সরকার আপনার ভোটে হয়। আপনাকে প্রলুব্ধ করে, আপনাকে মিসগাইড করে অপরাজনীতি, এটা আমরা চাই না। আমরা রাজনীতি চাই জবাবদিহিমূলক, রাজনীতি চাই জনকল্যাণমূলক, রাজনীতি চাই প্রকাশ্যে এবং অঙ্গীকারের মাধ্যমে, প্রতিশ্রুতির মাধ্যমে, দায়বদ্ধ থাকার মাধ্যমে। নিশ্চয়ই আগামী দিনে আপনার এই ব্যাপারে সজাগ থাকবেন। 12 ফেব্রুয়ারি সবাই সমন্বিতভাবে গিয়ে এবারের নির্বাচন আপনাদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে রাষ্ট্র কেমন চলবে, নতুন বন্দোবস্ত হবে কিনা আপনাদের সিদ্ধান্ত নির্ভর করছে। অতএব নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই নির্বাচনে বিএনপির পক্ষে অথবা বিএনপিকে পাশে রাখবেন, আর বিএনপি প্রার্থী হিসেবে আমাকে আপনাদের পাশে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন। আল্লাহ আপনাদের সবাইকে রহমতের মধ্যে রাখুন, সুদৃষ্টিতে রাখুন, তার করুণার মধ্যে রাখুন, তার অনুগ্রহের মধ্যে রাখুন, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, উনি আমাদের মাঝে নেই। গত কয়েকদিন পূর্বে উনি আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন। তেনার আত্মার মাহফিল উদ্দেশ্যে আজকে দোয়ার মাহফিল। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। গরুটু সিটি কলোনি বৈলখানা মাঠে শ্রমিক দলের উদ্যোগে আজকের এই দোয়ার মাহফিলে তোমার শাহী দরবারে হাত তুলে ধরেছি। ইয়া আল্লাহ, আমাদের জনাব রবিউল আলম ভাই, উনি আমাদের সামনে উপস্থিত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা আমার হাতকে শক্তিশালী করে দেবো সবাই ইনশাআল্লাহ। চেষ্টা থাকবে আমাদের, আমরা চেষ্টা করব। বিশেষ করে আল্লাহ শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান সাহেব, আয়াল্লাহ অন্ধকার কবরে হাজার হাজার মন মাটি বুকুনি নিউসে আছে আল্লাহ, মরহুমের কবরে হাদিয়াটুকুন পৌঁছিয়ে দাও। ইয়া আল্লাহ, ওনার ছোটে ছেলে আয়াল্লাহ মরহুম
কোকো আয় আল্লাহ সেই অন্ধকার কবরে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে আল্লাহ, তার কবরের মধ্যে হাতিয়ারগুন পৌঁছিয়ে দাও। বিশেষ করে আজকে দুয়ার মাহফিল যাকে উদ্দেশ্য করে আল্লাহ মরহুমা জনাবা বেগম খালেদা জিয়া আয় আল্লাহ আমাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন আয় আল্লাহ, তার অনেক অনেক অবদান রয়েছে দেশের মাটির মানুষের জন্য আয় আল্লাহ। সেই মরহুমার ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তর রয়েছে আয় আল্লাহ। মরহুমার জন্য আমরা তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই আয় আল্লাহ। আজকের আমলটুকু তুই কবুল করে হাদিয়াটুকুন লক্ষ কোটি গুণ বাড়াইয়া মরহুমার কবরে হাদিয়াটুকুন পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন মরহুমার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দাও, জীবনের সমস্ত ভালো আমলগুলো তুমি কবুল করে নাও। এই মুহূর্তে আল্লাহ মরহুমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও এ আল্লাহ। কিয়ামত পর্যন্ত মরহুমার কবরে জান্নাতে বিছানা বিছিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।